কষে দেখি 1.5-এর 2-এর 4 নম্বর অঙ্কটি অন্তত গুরুত্বপূর্ণ। এটিও বাস্তব ও সমান বীজের। আজকে পুরো অঙ্কটা আমি লিখে দিয়েছি কিভাবে পরীক্ষা আসতে পারে। 2x² + 3x + k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে k এর মান নির্ণয় করো। এটাই হবে লেখা থাকবে পরীক্ষা। তখনই যখন দেখবি যে বাস্তব আর সমান কথা লেখা আছে তখনই কিন্তু এই অঙ্কটা এইভাবে করবে, আমি যেভাবে এখন করব। তাহলে বাস্তব বীজের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে b² - 4ac = 0। এটা হলো ফর্মুলা। এটা আমি বারবার বলতেছি, এই ফর্মুলাটা তখনই হবে যখন বাস্তব ও সমান কথাটা লেখা থাকবে, তখনই কিন্তু এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে। এবার আমি কি করব, মান বসাবো। তাহলে বি মানে কোনটা, এ মানে কোনটা, সি মানে কি জানতে লাগবে। তাহলে বি মানে মাঝখানে যেটা থাকবে 3, তাই আমি এখানে b² জায়গায় লিখবো 3², কারণ বি মাঝখানেরটাকে ধরা হয় আর অঙ্কটার মাঝখানে রয়েছে 3। এবার দেখো -4 তো রয়েছে, এ হচ্ছে সামনেটা, যেমন এখানে রয়েছে 2, তাহলে এর মান হয়ে গেল 2। আর সির মান হচ্ছে, সি লাস্টে আছে, তাহলে কেটা হবে এখানে সির মান, কারণ সি লাস্টে আছে, কে লাস্টে আছে, তাহলে সির মান আমি দিয়ে দিলাম k = 0। এবার কি করতে হবে, 3-এর স্কোয়ার আছে মানে দুইটা 3 আছে, তাহলে 3 × 3 = 9, 3 × 3 = 9 হয়ে গেল। এবার 4 × 2 = 8, k = 0। এবার কি করতে হবে, এই 9টাকে সমান সমান ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে -8k এই পাশে থাকবে, আর এটা প্লাস আছে ওই পাশে গিয়ে -9 হয়ে যাবে। তাহলে মাইনাসগুলো আমি কেটে দিলাম, তাহলে কি হবে, k = 9টা উপরে হবে, 8 উপরে নিচে হবে, তাহলে k এর মান আমি পেয়ে গেলাম 9/8। তাহলে বাস্তব ও সমান বীজের অঙ্ক লেখা থাকলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। যদি অঙ্কটি বুঝতে বা কোনো কারণে অসুবিধা মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আরও সহজ সহজ নিয়মের অঙ্ক আমি দিয়ে দিব। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর অঙ্কটিকে একটা ছোট লাইক দিয়ে দিবে। ধন্যবাদ।